পশ্চিমবঙ্গের ওবিসি লিস্টে শুধু মুসলিমরাই 54% আর বাকি যারা রয়েছে সেই সব ধর্ম মিলে হচ্ছে 46%। স্বাভাবিকভাবে স্বপন যখন এরকম একটা ডেটা উঠে আসছে তখন সেখান থেকে তো তর্ক বিতর্ক হবে, আর বিরোধী দলগুলো বলবে এটা তো খুব স্বাভাবিক, তাদেরকে তো সুযোগ করে দেওয়া হয়েছে বলার জন্য। একদমই। এবং তুমি জানো কয়েকদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় কার্যালয়ে তিনি একটি সাংবাদিক বৈঠকে এই ওবিসির যে লিস্ট সেই লিস্ট নিয়ে তিনি সাংবাদিকদের সামনে কিছু ব্রিফ দিয়েছিলেন। এবং এর আগের এপিসোডে যখন আমরা এই ওবিসি নিয়ে ওবিসির তালিকা নিয়ে সেই বক্তব্যগুলো দেখানোর চেষ্টা করেছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের কি বক্তব্য, মানে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের এমপি তিনি কি বলেছিলেন এবং বিজেপির তরফ থেকেও এর একটা প্রতিক্রিয়া এসেছিল। শুভেন্দু অধিকারীর বক্তব্য সেটা ঠিক কি, মানে শুভেন্দু অধিকারী কি বলতে চেয়েছেন কয়েকদিন আগে, সেটা একবার আপনাদের শোনাই, তাহলে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। শুনুন। পশ্চিমবঙ্গে ওবিসিতে যে অনুমোদন ছিল মোট ৯৯টা সাবকাস্টের, এতে মুসলিম সাবকাস্ট ছিল 36 ছিল আপনার মুসলিম সাবকাস্ট। মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ওবিসি তালিকা বাতিল হওয়ার পরে, সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে 3 মাসের যে সার্ভে নিয়েছিলেন, সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি 180টা ওবিসির সাবকাস্টকে ওবিসি এ এবং বি তে ঘোষণা করেছেন 17%। তাতে মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব বা সুযোগ পেলেন 119টা সাবকাস্ট, অর্থাৎ 99টা 2010-এর মধ্যে 36, এবারে 180-র মধ্যে 119। ওবিসি এ হচ্ছে 10%, ওবিসি বি হচ্ছে 7%। ওবিসি এতে যে 81টা সাবকাস্টকে ওবিসি এতে নিয়ে এসছে, তার মধ্যে 73টা হলো মুসলিম জনগোষ্ঠী। পার্সেন্টেজ হলো 90.12। অর্থাৎ ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে সেখানে তারা কিন্তু অভিযোগ আরো মারাত্মক করছে। তারা বলছে যে 90%-এর ওপরেই রয়েছে মুসলিম, তাদের কথা অনুযায়ী বা তাদের এই লিস্ট হোক বা তাদের সমীক্ষা হোক, যে বিষয়টাই হোক না কেন, সেটার হিসেবে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে দাবি করা হচ্ছে। তাহলে এখান থেকেই স্বপন প্রশ্ন উঠে আসছে যে যদি এরকমই যদি হয়, তাহলে আগামীতে কি 2026-এর ভোটকে মাথায় রেখেই কি এরকম একটা তালিকা তৈরি করা হলো? এটা আমরা বলছি না, এই কথাটা সাধারণ মানুষ বলছে, বিজেপি বলছে। একদমই। এবং দেখো আমাদের এখানে যারা আমাদের এই অনুষ্ঠানে কমেন্ট করছেন তারা কিন্তু বেশিরভাগ অনেকেই কমেন্ট করছেন যে সার্ভে ঠিকভাবে হয়নি, সার্ভে যথাযথভাবে হয়নি, এই একটা অভিযোগ কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। কিন্তু আমরা যদি সেই বিতর্কে নাও যাই, আমরা যে ডেটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেই ডেটা ধরে যদি দেখি, আমরা যদি একটু 1 2 3 4 একদম সিম্পল হিসাব করে দেখি, তাহলে বোঝা যাবে। আমরা যদি ক্যাটাগরি 1 সেদিকে যদি তাকাই, তাহলে এই জায়গা থেকে এখান থেকে আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। ক্যাটাগরি এ তে 49টি যে সাবকাস্টের তালিকা তৈরি করা হয়েছে, তার মধ্যে 32টি হচ্ছে গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ, মানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ 49-এর মধ্যে। এবার যদি আমরা একটুখানি এটা দেখি, ক্যাটাগরি বিটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে ক্যাটাগরি বি তেও কি সংখ্যা রয়েছে। ক্যাটাগরি বি তে 91টি উপজাতি রয়েছে, যার মধ্যে খুব দেখা যাচ্ছে 1 2 3 এখানেও যদি একটা দেখি যে এই জায়গাটা, তো এখানে বলছে যে হাওয়ারি, ধোবি, আদার দ্যান দোজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ শিডিউল কাস্টস।
তাদেরকে ওবিসির তালিকায় আমরা যদি 1 2 3 হ্যাঁ, করে দেখি 1 1 2 2 3 তারপর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তারপরে 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 34 হ্যাঁ, 35 36 36টা 91টার মধ্যে 36টার, ওখানে ছিল 32টা, 32 এবং 36 মানে 68টি উপজাতি যাদেরকে এই ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে, তারা মুসলিম ধর্মাবলম্বী, মানে মুসলিম ধর্মে বা ইসলামে বিশ্বাস করেন, এই রকম সাবকাস্টের মানুষদেরকে এই তালিকায় রাখা হয়েছে। টোটাল 140 জনের তালিকা নতুনভাবে আমরা দেখাচ্ছি, যে ক্যাটাগরি বিতে 91 জন এবং ক্যাটাগরি এতে 49 জন। তার মধ্যে এই 140 জনের মধ্যে 68 জন হচ্ছেন গিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষ। আর ঠিক এই জায়গা থেকেই যদি আমরা ওই পার্সেন্টেজের হিসেব করি, তাহলে সেটা 50%-এর বেশি, মানে 50%-এর বেশি, 54% মতন দেখা যাচ্ছে। এবার ঠিক এই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে শ্রেয়সী, যে তাহলে যে অভিযোগগুলো আসছে, যে তাহলে কি ধর্মের ভিত্তিতে বিশেষ একটি সম্প্রদায়ের বা বিশেষ একটি ধর্মবিশ্বাসী সম্প্রদায়ের মানুষদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছে, এর নেপথ্যে কি তাহলে 26-এর যে ভোট, সেই ভোটের একটা অঙ্ক কোথাও না কোথাও মাথায় আছে, ভোটের একটা কোনো রকম ছক মাথায় রেখেই এটা করা হয়েছে? যদিও রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ধর্মীয় কোনো কথা নয় বা ধর্মের কথা বিবেচনা করে এই লিস্ট তৈরি করা হয়নি, কিন্তু রাজ্য সরকারের যে ডেটা, সেই ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবারে আপনারা আপনাদের মতামত জানান, এবং আপনাদের কি মনে হয় এই যে ওবিসি লিস্ট তৈরি করা হয়েছে, এতে করে আপনাদের কি ধারণা? এবং অবশ্যই যেটা হাইকোর্টেও যে একটা প্রশ্ন ছিল, হাইকোর্টও একটা প্রশ্ন তুলেছিল যে যারা সত্যিকার আক্ষরিক অর্থে যারা ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মানুষ, তারা সেই ব্যক্তিকে ওই ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত করতে গেলে কি করতে হবে? সার্ভে যখন করা হচ্ছে, সেই ব্যক্তি যখন নিজে বলতে চান বা বলেন যে আমি ওবিসি শ্রেণীভুক্ত, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ভুক্ত, তাহলে তাকে তো সেই লিস্টে নেওয়ার যে প্রসেস, সেটাকে স্টার্ট করতে হবে। তিনি আদৌ ওবিসি ভুক্ত কি ওবিসি ভুক্ত নন সেটা পরে, কিন্তু তাকে তো সেই সার্ভের অংশ করতে হবে। বলা হচ্ছে, হাইকোর্টে এই বিষয়টি উঠেছিল যে সেই সুযোগটা নাকি অনেক ওবিসি শ্রেণীভুক্ত মানুষ সেই সুযোগটি পাননি। তারা এবং এই জায়গা থেকে কিন্তু 2010-এ আমরা যেটা দেখেছিলাম যে এই যে তালিকা নিয়ে আসা হয়েছিল 76টি জাতি যার মধ্যে ছিল, সেই 76টা জাতিকে কিন্তু সেই শংসাপত্রকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যেটা কখনোই চূড়ান্ত হতে পারে না, কারণ এখানে কোথাও একটা গিয়ে কোনো একটি বিশেষ ধর্মের মানুষকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাদেরকে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে। এবং এই জায়গা থেকে কিন্তু রাজ্য সরকারকে বলা হয়েছিল যে আবার নতুন করে লিস্ট তৈরি করা হোক, এবং এই যে নতুন লিস্ট, সেখানে আগের যারা ছিল তারা তো রয়েছে, প্লাস আরো এই নতুন একাধিক যারা যে জাতির মানুষজন তাদেরকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এবার এই নতুন লিস্ট মিলিয়ে হচ্ছে 140।